জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ, আমি অঘরী সোমনাথ স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধাম। এটি শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটি আপনার আধ্যাত্মিক যাত্রার সঙ্গী। এখানে আপনি জানতে পারবেন তন্ত্র মন্ত্র, সাধনা এবং গুরু পরম্পরায় প্রাপ্ত গোপন আধ্যাত্মিক জ্ঞান, যা বহুবার পরীক্ষিত এবং বাস্তব জীবনে ফলপ্রসূ। যদি আপনি নতুন হন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য সাধক ভাই বোনেরা উপকৃত হয়। আজ আপনাদের সামনে তুলে ধরছি 21 দিনের শ্রীকৃষ্ণের গোপন কামবীজ সংযুক্ত তান্ত্রিক সাধনা, যা একসাথে মোহন শক্তি জাগ্রত করে এবং আকস্মাৎ অর্থলাভ ঘটায়। এই সাধনা শুধুমাত্র গুরুদীক্ষিত নারী ও পুরুষ করতে পারেন। যারা কৃষ্ণ মন্ত্রের দীক্ষিত, তাদের জন্য এই সাধনা সোনায় সোহাগা। এই সাধনা হবন করে ও করা যায়, আবার হবন না করে ও করা যায়। হবনের পরিবর্তে 3 জন, 5 জন, 7 জন বা 11 জন বৈষ্ণব বা ব্রাহ্মণ ভোজন করাতে পারেন। আর যদি তাও না করাতে পারেন, তাহলে বাদ দিন, শুধুই জপ সাধনা করুন, তাতেই সাধনার ফলপ্রাপ্তি হবে। শ্রীকৃষ্ণ মোহন ও অর্থবৃদ্ধি তান্ত্রিক সাধনা। 21 দিনের গোপন সিদ্ধি প্রক্রিয়া। সাধনা শুরুর জন্য প্রথমত শুভ দিন নির্বাচন। শুক্লপক্ষের বুধবার বা বৃহস্পতিবার অথবা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শ্রেষ্ঠ। রাত 10টা থেকে 12টার মধ্যে শুরু করুন। দ্বিতীয়ত স্থান নির্বাচন। নির্জন কক্ষ, সাদা বা নীল কাপড়ে আসন। কক্ষ শুদ্ধ করতে গন্ধক, বুলবুল বা লোবানের ধূপ জ্বালাবেন। তৃতীয়ত উপকরণ তালিকা। শ্রীকৃষ্ণের নীলবর্ণ ছবি বা শালিগ্রাম শিলা, 7টা বা 11টি নীল ফুল, অপরাজিতা ফুল হলে শ্রেষ্ঠ। পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি। রুদ্রাক্ষ মালা 108 দানা। তাম্রপাত্রে রৌপ্য মুদ্রা 1টি। তুলসী পাতা প্রতিদিনের জন্য 1টি। সুগন্ধি ধূপ ও 2টি ঘি প্রদীপ। হোম দ্রব্য গুঁড়ো গুড়, ঘি, চন্দন কাঠের টুকরা বা আম কাঠের টুকরা। মন্ত্র: ওম ক্লিং শ্রীং হ্রিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায় সর্বজন মনোহারি সাহা। মালার শক্তিকরণ। প্রথম দিন রাত 1, মালা হাতে নিয়ে 7 বার মন্ত্র জপ করুন। 2, মালার উপর হালকা ঘি লাগান। 3, শ্রীকৃষ্ণের ছবির সামনে রেখে 1 রাত রাখুন। সাধনার জন্য আসন এবং দিক খুবই মাহাত্ম্যপূর্ণ। আসন ও দিক: উত্তরমুখী বা পূর্বমুখী হয়ে বসুন। সাদা বা হলুদ পোশাক। এবার পূজা পদ্ধতি নিয়ে বলছি। 1, শ্রীকৃষ্ণের ছবি বা শালিগ্রাম স্থাপন করুন। 2, ঘি প্রদীপ জ্বালান, ধূপ দিন। 3, 7টা বা 11টি নীলফুল নিবেদন করুন। 4, তুলসী পাতা স্পর্শ করে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। মালা জপ সংখ্যা: প্রথম সপ্তাহ 5 মালা, দ্বিতীয় সপ্তাহ 7 মালা, তৃতীয় সপ্তাহ 9 মালা। মোট 21 দিনে প্রায় 3200 জপ সম্পূর্ণ করুন। জপের আগে চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের নীল আভা ও বাঁশির ধ্বনি কল্পনা করুন। হোম পদ্ধতি: প্রতিদিনের জপ শেষে 1, ছোট হবন কুণ্ডে আম কাঠের 7টি টুকরো সাজান। 2, 21 বার মন্ত্র জপ করে ঘি এবং গুঁড়ো গুড় অর্ঘ্য দিন এবং মনের ইচ্ছা কল্পনা করুন। 3, শেষ 3 বার অর্ঘ্য তাম্রপাত্রে রাখা রৌপ্য মুদ্রার উপর ছিটিয়ে দিন। 4, তর্পণ পদ্ধতি: মোহন ও অর্থ বৃদ্ধির জন্য 1, একটি ছোট পাত্রে গঙ্গাজল ও দুধ মিশিয়ে নিন। 2, প্রতিদিন 11 বার মন্ত্র জপ করে এই তরল দিয়ে অর্ঘ্য দিন, উচ্চারণ করুন ইদম কৃষ্ণায় ইদম নমঃ। 3, এই তর্পণ শেষে পাত্রের জল তুলসীর গোড়ায় ফেলুন। 6, সিদ্ধির লক্ষণ: নীল বা সোনালী রঙের আলো দেখা, বাঁশির ধ্বনি বা স্বপ্নে কৃষ্ণ দর্শন। 21 দিনের মধ্যে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি বা মোহন প্রভাব অনুভূত হবে। 7, সমাপনী ক্রিয়া 21তম দিন। 1, রৌপ্য মুদ্রা লাল কাপড়ে বেঁধে ব্যবসা বা মানিব্যাগে রাখুন। 2, তুলসী পাতা 22তম দিনে বাতাসে ছেড়ে দিন, মোহন শক্তি সক্রিয় হবে। 3, শেষ দিনে 11 বার হোম করুন এবং পঞ্চামৃত দান করুন। এই সাধনা করলে শ্রীকৃষ্ণের মোহন শক্তি এবং আকস্মাৎ অর্থলাভ দুটোই জাগ্রত হয়। সাধনা ভঙ্গ না করা, ব্রহ্মচর্য রক্ষা ও রাত্রি ভোজন ত্যাগ করলে ফল দ্বিগুণ হয়। এখন আমি শ্রীকৃষ্ণ মোহন
ও অর্থবৃদ্ধি তান্ত্রিক সাধনার ফলাফল ও লক্ষণ দিচ্ছি, যাতে আপনি জানেন প্রতিদিনের সাধনার অভ্যন্তরীণ প্রভাব এবং চূড়ান্ত সিদ্ধি কেমন অনুভূত হবে। সাধনার পূর্ণ ব্যাখ্যা ও ফলাফল। 1. সাধনার মূল উদ্দেশ্য। এই 21 দিনের সাধনা দ্বিমুখী শক্তি জাগ্রত করে। প্রথমত, মোহন শক্তি, আকর্ষণ ও প্রভাব বিস্তার। শ্রীকৃষ্ণের ক্লিং বীজের মাধ্যমে হৃদয় আকর্ষণ ও মানুষের মন জয় সম্ভব হয়। অন্যরা অবচেতনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে, শত্রু বা বিরোধীও নমনীয় হয়ে পড়বে। দ্বিতীয়ত, অর্থবৃদ্ধি ও অপ্রত্যাশিত লাভ। শ্রীং বীজ দেবী লক্ষ্মীর জাগরণ ঘটায়। আটকে থাকা অর্থ, ব্যবসায়িক লাভ বা হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়ে। রৌপ্য মুদ্রা এই শক্তিকে স্থায়ী করে রাখে। 2. প্রতিদিনের সাধনার অভ্যন্তরীণ প্রক্রিয়া। প্রথম সপ্তাহ 5 মালা প্রতিদিন। মন শান্ত হয়, অশান্তি কমে। নীল আভা বা নীল আলো চোখ বন্ধ করলে দেখা দিতে পারে। মাঝে মাঝে কানায় কানায় বাঁশির হালকা ধ্বনি বা মধুর গন্ধ অনুভূত হতে পারে। দ্বিতীয় সপ্তাহ 7 মালা প্রতিদিন। মোহন শক্তি সক্রিয় হতে শুরু করে। মানুষ আপনার প্রতি সহজে নমনীয় হয়, কথার প্রভাব বাড়ে। হঠাৎ ছোট অর্থপ্রাপ্তি বা আটকে থাকা অর্থ ফেরত আসতে শুরু করে। তৃতীয় সপ্তাহ 9 মালা প্রতিদিন। শক্তির সম্পূর্ণ সংহতি ঘটে। স্বপ্নে কৃষ্ণদর্শন, বাঁশি বাজা অথবা নীল সোনালী আভা দেখা। আশেপাশে মানুষের আচরণে সুস্পষ্ট পরিবর্তন দেখা যাবে। হঠাৎ বড় অঙ্কের অর্থপ্রাপ্তি বা দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটে। 3. হোম ও তর্পণের গোপন ফল। হোমে জপিত শক্তি পরিব্যাপ্ত হয়ে দ্রুত ফল দেয়। অর্থপ্রাপ্তির জন্য গুড় ও ঘি এবং মোহনের জন্য তুলসী পাতার অর্ঘ্য গোপন রহস্য। তর্পণ অর্ঘ্য জলে প্রদান। এটি মহাজাগতিক শক্তির সাথে চেতনাকে সংযুক্ত করে। আপনার কামনা জলে মিলিয়ে মহাশূন্যে প্রেরণ হয়। তুলসী গাছ মূলত মোহন শক্তি বহন করে, তাই জল শেষে তুলসীতে নিবেদন করলে ফল বৃদ্ধি পায়। 4. চূড়ান্ত ফলাফল 21 দিনের শেষে। মোহন শক্তি সমাজে, অফিসে বা পরিবারে সহজে প্রভাব বিস্তার হবে। আপনি যা চাইবেন তা অনায়াসে আদায় করতে পারবেন। প্রিয়জন বা টার্গেট আপনার দিকে আকৃষ্ট হবে। অর্থ বৃদ্ধি ও সৌভাগ্য। আটকে থাকা অর্থ ফেরত আসা বা হঠাৎ সুযোগ লাভ। ব্যবসায় অগ্রগতি, অপ্রত্যাশিত লাভ। রৌপ্য মুদ্রা অর্থচুম্বক হিসেবে কাজ করবে। আধ্যাত্মিক সংকেত। স্বপ্নে শ্রীকৃষ্ণ দর্শন, বাঁশি শোনা, নীল বা সোনালী আলো দেখা। মন সর্বদা প্রশান্ত ও শক্তিশালী থাকবে। এই সাধনা শেষ হলে রৌপ্য মুদ্রা ও জপমালা শক্তি বহন করবে তাবিজের মতো। প্রয়োজনে পরে 1 মালা দৈনিক জপ করে শক্তি বজায় রাখবেন। জয় শ্রীকৃষ্ণ। সাধক বৃন্দের প্রতি বিশেষ অনুরোধ, বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না। গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না, বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সঠিক দীক্ষা, সাধনা সামগ্রী, তন্ত্র দোষ এবং গ্রহ দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময় সকাল